চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপি রাষ্ট্র সংস্কারের ৩১ দফার উপর চট্টগ্রাম বিভাগের ১০ সাংগঠনিক জেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দদের প্রশিক্ষণ কর্মশালা চলছে। সেখানে আছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, কর্মশালা কেমন দেখছেন আর কর্মশালায় তারেক রহমান কখন যোগ দেবেন? শান্তা, বিএনপির যে ৩১ দফা রাষ্ট্র কাঠামোর যে দফা, মূলত সেই দফাগুলো নিয়েই চট্টগ্রাম বিভাগের ১০টি সাংগঠনিক জেলার প্রায় ৬০০ নেতাকর্মী এখানে যোগ দিয়েছেন। পাশাপাশি বিভিন্ন অঙ্গ সংগঠন এবং পেশাজীবী সংগঠনের নেতারা এখানে উপস্থিত হয়েছেন। বিশেষ করে যে চলমান যে সংস্কার, সেই সংস্কারে নেতাকর্মীরা যেটি বলছেন, যে বিশেষ করে সিনিয়র নেতারা বলছেন যে বর্তমান সময়ে যে চলমান সংস্কার, সেই সংস্কারের প্রতিটি পদক্ষেপেই কিন্তু এই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত যে ৩১ দফা, তার মধ্যে রয়েছে। ফলে এই যে বিএনপি একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসলে পরে কোন কোন ব্যাপারগুলো নিয়ে তারা কাজ করবেন, সে বিষয়ে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের বার্তা দেওয়া হচ্ছে। পাশাপাশি আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে দেশ নিয়ে এক ধরনের ষড়যন্ত্র, ভারতের মিডিয়ার এক ধরনের অপপ্রচার, সেই অপপ্রচারের জবাবগুলো কিভাবে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা দেবেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সেই বিষয়ে এক ধরনের দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। তো বিএনপির এখানে কেন্দ্রীয় নেতাকর্মীরা রয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি, বিকেল ২টার পরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। তিনিও নেতাকর্মীদের বিশেষ করে নির্বাচনের আগের মুহূর্তে সাংগঠনিক জেলাগুলোকে কিভাবে তারা ভিত মজবুত করবেন, সাধারণ মানুষকে দলের প্রতি কী ধরনের জনসম্পৃক্ততা তৈরির জন্য কোন কোন কাজগুলো তারা করবেন, সে বিষয়ে এক ধরনের দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। আমরা দেখেছি নেতাকর্মীরা সকাল 10:30টায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হলেও আরও ভোর থেকে এখানে এসছেন এবং বিভিন্ন স্তরের কিন্তু নেতাকর্মীরা এখানে রয়েছেন। এবং পাশাপাশি যে রাষ্ট্র পরিচালনায় যে ধরনের সংস্কারগুলো দরকার এবং এই জায়গায় বিএনপি ক্ষমতায় আসলে অথবা তারপরে ৩১ দফাগুলো তারা কিভাবে বাস্তবায়ন করবে, সেই এক দিক নির্দেশনাগুলো কিন্তু নেতাকর্মীদের মধ্যে দেওয়া হচ্ছে। পাশাপাশি আপনি জানেন যে বিশেষ করে ৫ই আগস্টের পরে বিভিন্ন সাংগঠনিক জেলাগুলোতে বিএনপির যে চলমান সংস্কার, বর্তমান সময়ে অন্তর্বর্তী সরকারের যে চলমান সংস্কার, তারা বিএনপির সিনিয়র নেতারা যেটি বলছেন যে সেই চলমান সংস্কারের সবগুলোই রয়েছে বিএনপির ৩১ দফা যে রাষ্ট্র কাঠামো সংস্কারের মধ্যে। তো সব মিলে যেটি বলা যায় যে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন, কেন্দ্রীয় নেতারা রয়েছেন। বেলা ২টার পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপস্থিত হয়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের অনেক দিক নির্দেশনা দিবেন, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। তো সব মিলে ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর। মুজিবুল হক, আপনাকে ধন্যবাদ।